আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হুসাইন, লিখেছেন, আপনাদের এই অনুষ্ঠানে আমি প্রায় প্রশ্ন করি, খুবই উপকৃত হয়ে থাকি, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। আজকেও কিছু প্রশ্ন পাঠালাম। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে রমজানে তারাবির পরে জামাতে বেতের না পড়ে ঘরে তাহাজ্জুদের পরে একা বেতের পড়ার হুকুম আছে কি? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে যিনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন, তিনি যদি রমাদানে সন্ধ্যা রাতে কিয়ামে রমাদান অথবা সালাতুত তারাবি আদায় করেন, আর শেষ রাত্রে উঠেন এবং কিয়ামুল লাইল অথবা সালাতুত তাহাজ্জুদ আদায় করেন, এর সুযোগ আছে কিনা? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে আপনি রাত্রে শেষ রাত্রে যখন উঠবেন, তখন আপনি নিয়মিত যদি তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন, আপনার জন্য সুন্নাহ হচ্ছে সেটা হলো আপনি রাতের নামাজ কিয়ামুল লাইল এটি শেষ রাত্রেও করবেন, সন্ধ্যা রাত্রেও করবেন। সন্ধ্যা রাত্রে ইমামের সাথে যতটুকু ইমাম আদায় করে ততটুকু আদায় করবেন, আর সলাতুল ভিতির শেষ রাত্রে আদায় করবেন। সলাতুল ভিতির শেষ রাত্রে আদায় করবেন। যখন রাতের নামাজ তাহাজ্জুদ শেষ করবেন, তখন ভিতিরটা শেষ করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফালিয়াকুন আখিরা সালাতিহি বিল্লাইল সালাতুল ভিতর, তার জন্য সালাতুল ভিতিরটা যেন শেষ সালাত হয় রাতের নামাজের মধ্যে। তাই রাতের নামাজে আপনি সালাতুল ভিতিরটা শেষে আদায় করবেন। সেক্ষেত্রে ইমামের সাথে সন্ধ্যা রাত্রে সালাতুল ভিতির আদায় করবেন না, এটাই উত্তম। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, সওয়াল মাসে সিয়ামে নফল ও ফরজ সিয়ামের স্পেসিফিক নির্দিষ্ট কোনো নিয়ত করা হয়নি। এভাবে এক ভদ্রমহিলা দুটো রোজা করার পর বলতে পারছেন না তিনি কবে কোনটা ফরজ বা নফল করেছেন। এখন তা প্রশ্ন, তিনি কি করবেন? তো সেক্ষেত্রে উনি দুটো রোজা করার পর উনি বলতে পারছেন না নিয়তের বিষয়ে, যে উনি কি ফরজের কোনটা নিয়ত করলেন আর নফলের কোনটা নিয়ত করলেন। সিয়াম হয়নি, জি, নিয়ত না করার কারণে সিয়ামই হয়নি। তাহলে ইবাদত হওয়ার জন্য ইবাদত তাইন শর্ত, ইবাদতের জন্য তাইন নিয়ত ফরজ, নিয়ত ফরজ, নিয়ত করেনি আর নিয়ত নির্দিষ্ট না করার কারণে, ফরজ পালিত না হওয়ার কারণে সে দুটি রোজা হয়নি, সেটা তাদের পূরণ করতে হবে। হ্যাঁ, যদি এমন হয়ে থাকে যে তার মানে আগের রোজা ভাঙতি রোজা অথবা মানে ফরজ ছিল যেটা আদায় করে নাই, তাহলে অবশ্যই আদায় করতে হবে। জি, আপনার ভাঙতে যদি ফরজ রোজা থাকে সেটা আপনাকে নতুন করে আদায় করতে হবে। প্রিয় দর্শক আরও লিখেছেন, এতেকাফে বসলে অন্য সাথী এতেকাফি ভাইদের সাথে কি মসজিদের ভিতরে কোনো দরকারি কথা বলা যাবে, বা বাইরের কোনো ভাইয়ের সাথে সালামের আদান প্রদান করা যাবে কি? দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, এতেকাফে বসে এতেকাফ যারা করেছেন তাদের সাথে বসে কোনো দরকারি কথা বলা যাবে কিনা? যাবে। দরকারি কথা কি? যেটা প্রয়োজন। এই ধরনের প্রয়োজনীয় কথা না বললে এতেকাফের অর্থ এই নয় যে তিনি এতেকাফে বসে চুপ থাকবেন, একেবারে মুখ চুপ হয়ে যাবে, কোনো কথা বলবেন না, এটা এতেকাফের বিষয় না।
এতেকাফে কথা বলতে পারবেন, কথা বলা জায়েজ। সুতরাং আপনি যদি এতেকাফে থাকেন, এতেকাফে আপনি প্রয়োজনীয় দরকারি কথা বলতে পারবেন, কিন্তু দরকারি কথার মানে একটা সীমা পরিসীমা আছে, একটা মানে এটা কি কয় জানি একটা মাত্রা আছে, একটা দরকারি কথা তো মাত্রা আছে। এখন আমাদের সমাজে দরকারি কথা বলতে তো মানুষ যত আবল তাবল কথা আছে সবটাকে দরকারি কথা মনে করে। যেমন বসে বসে বিভিন্ন ধরনের রাজনৈতিক গল্প করতেছে, বিভিন্ন ধরনের জাতীয় আন্তর্জাতিক গল্প করতেছে, আর এটাকে তিনি মনে করতেছেন দরকারি কথা। অনেক লোক আছে দরকারি কথা আর বেদরকারি কথা সেটাও বুঝে না। সুতরাং এর একটা মাত্রা আছে, সে মাত্রা সীমা লঙ্ঘন করা যাবে না। কারণ আপনি কেন এতেকাফে বসেছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে গিয়ে আপনি মানুষের সাথে সম্পর্ক যেটা বিচ্ছিন্ন করা দরকার, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে, সম্পর্ক থেকে নিজেকে আলাদা করা দরকার, সেটা না করে আপনি আরো সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, যুক্ত হতে যাচ্ছেন। সুতরাং এটা মানে এতেকাফের যে অবস্থান স্ট্যান্ড আর আপনার মানে সাধারণ যে স্ট্যান্ড রয়েছে দুটার মধ্যে একটা মানে সাংঘর্ষিক বিষয়, একটার বিপরীত বিষয়। সুতরাং খেয়াল রাখতে হবে যে এতেকাফে গিয়ে অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা, মানে লোকদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রক্ষা করা এবং টেলিফোন, মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত থাকা, এগুলো এতেকাফের মূল যে চেতনা আছে চেতনার সাথে যায় না, মোটেও সঠিক নয়। সেক্ষেত্রে কথা প্রয়োজন হলে বলতে পারবেন। বাইরের কোনো ভাইয়ের সাথে কি সালামের আদান প্রদান? বাইরের কোনো ব্যক্তি যদি আসেন তার সাথে সালামও দেওয়া যায়, সালামের উত্তরও দেওয়া যায়। তিনি সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, আর যদি দেখেন তাকে সালাম দেবেন তিনি সালামের উত্তর দেবেন। জি। আরও লিখেছেন, হজে গিয়ে কেউ বয়োবৃদ্ধ বা মৃত্যু ঝুঁকিপূর্ণ অসুস্থতার কারণে জামারাতে কঙ্কর নিক্ষেপের দায়িত্ব অন্য কোনো সাথী হাজিকে অর্পণ করলে কি আদায় হবে, না কোনো সমস্যা আছে? এ বিষয়ে বিস্তারিত বলবেন কি? যদি এটি ভুল করে কেউ করে ফেলে তবে তার করণীয় কি? অসুস্থতার কারণে যদি কোনো ওজর থাকে, যেমন খুব বয়োবৃদ্ধ, জামারাত পর্যন্ত পৌঁছা তার জন্য কষ্টকর, যেতে পারবেন না, অথবা অসুস্থ, দুর্বল, শারীরিক যে উইকনেস আছে, দুর্বলতা আছে, এই কারণে তিনি জামারাত গিয়ে পাথর নিক্ষেপ করার মতো যে সামর্থ্য, সেই সামর্থ্য রাখেন না, যদি এমন হয় তাহলে তার জন্য জায়েজ আছে তিনি জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য অন্য কাউকে তওকিল করতে পারবেন, দায়িত্ব দিতে পারবেন। তার পক্ষ থেকে পাথর মারার জন্য অন্য কাউকে ওকিল বানাতে পারবেন, দায়িত্ব দিতে পারবেন। তবে যাকে ওকিল বানাবেন সে ওকিল ব্যক্তি এক নম্বর হচ্ছে তিনি হজ করতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে যাকে ওকিল বানানো হবে তিনি নিজের পক্ষ থেকে আগে পাথর মারবেন, তারপরে যে ব্যক্তির পক্ষ থেকে পাথর মারবেন তার পক্ষ থেকে মারবেন। তাহলে এই দুইটি শর্ত কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন ব্যক্তি রাস্তায় দেখা হলো, তাকে উকিল বানিয়ে দিলেন, যথেষ্ট হবে না। তিনি তখন হজ করতে হবে, নিজের জামায় পাথর মারবেন, তারপরে তিনি পাথর মারবেন, এমন ব্যক্তি হতে হবে। মানে এমন ব্যক্তি নয় যে ব্যক্তি আসলে হজ করছেন না বা যে ব্যক্তি হজ করেন নাই, এ ধরনের ব্যক্তি এই কাজ করবেন না। কারণ হচ্ছে এটি হজের আহকামের সাথে জড়িত বিষয়। শুধুমাত্র মানে যিনি অক্ষমতার কারণে যেতে পারছেন না তার পক্ষ থেকে ওয়াকালাতের দায়িত্ব নিতে পারবেন ওই ব্যক্তি যিনি হজে আমলের মধ্যে যুক্ত রয়েছেন, যেহেতু হজের একটা পার্ট এটি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো কারণে ঘরে নামাজ পড়লে স্বামী স্ত্রীকে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে জামাত করে ফরজ নামাজ আদায় করতে পারবেন? না, স্ত্রীর সুন্নাহ হচ্ছে যেটা তিনি পিছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। সুন্নাহ হচ্ছে পিছনে দাঁড়াবেন, এটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি একসাথেও দাঁড়ান সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাহ লঙ্ঘন হলো, সালাতের মধ্যে সুন্নাহ লঙ্ঘন হলো, সুন্নাহ হচ্ছে পিছনে দাঁড়াবেন। জি। আরও লিখেছেন, আসরের জামাতের পর মসজিদে প্রবেশ করে কি দখলুল মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করা যাবে সূর্য অস্ত যাবার পূর্বেই? হ্যাঁ, মসজিদে যদি আপনি প্রবেশ করেন, কেন প্রবেশ করেছেন মসজিদে যদি প্রবেশ করেন মসজিদে কোনো কারণে, অথবা মসজিদে বসার জন্য, অথবা মসজিদে কোনো আলোচনা শোনার জন্য,
তাহলে অবশ্যই তাহিয়াতুল মসজিদ পড়বেন। পড়া যাবে নয় এই মাসালা, পড়া যাবে এই কথা উচিত নয়, যে পড়া যাবে কি না এই প্রশ্ন নয়, বরং পড়তে হবে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে কথা বলে দিয়েছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। 2 রাকাত সালাত আদায় করে তারপরেই মসজিদে বসতে হবে, এটাই হচ্ছে বিধান। সুতরাং মসজিদে বসতে হলে আপনাকে অবশ্যই 2 রাকাত সালাত আদায় করতে হবে। তাহিয়াতুল মসজিদ, যেটি আপনি দুখলুল মসজিদ বলেছেন, দুখলুল মসজিদ নয়, এটা তাহিয়াতুল মসজিদ। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, মনিরামপুর বিরামপুর দিনাজপুর থেকে লিখেছেন, আমাদের মসজিদ ও প্রতিবেশী মসজিদে রমজান মাসে জামাতের বিতির সালাতে দোয়া কুনুত পাঠে ইমাম সাহেব ক্রিয়াপদের শেষে এক বচন নি উচ্চারণ করেন। তাই মুক্তাদিগণ আপত্তি জানায়, ইমামের এরূপ করা কি জায়েজ, নতুবা বহু বচনের ক্ষেত্রে না বলতে পারার হুকুম ও জামাতে সঠিকভাবে দোয়ায় কুনুত বলার নিয়ম কি, জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের মসজিদে তারাবির নামাজের শেষে সলাতুল বিতরের যে দোয়া কুনুত পড়া হয় থাকে, সেখানে ইমাম সাহেব 1 বছরের শব্দ ব্যবহার করেন। জামাতে পড়ার ক্ষেত্রে বহু বছরের শব্দ ব্যবহার করাটা কতটুকু সঙ্গত? 1। 2 হলো ইমাম সাহেব যে 1 বছরের শব্দ ব্যবহার করে থাকেন সেটা কতটুকু সঙ্গত। আবার বলেছেন যে লোকদের মধ্যে কেউ কেউ এ নিয়ে আপত্তি করছে। 1 নম্বর বিষয় হচ্ছে, এখানে যে নসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেটা শিক্ষা দিয়েছেন এবং তার রিওয়ায়াতে এসেছে, সেই নসের মধ্যে 1 বছরের শব্দ এসেছে। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এখানে 1 বছরের শব্দ এসেছে। যেহেতু দোয়ার আসল হচ্ছে মূলত দোয়া ফরদি, মানে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। আল আসলু ফি দুআ হুয়া মানে আমালুল ফরদ, ব্যক্তির কাজ। 1 বছরের, এটা 1 বছরের শব্দ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি 1 বছরের শব্দগুলো শিক্ষা দিয়েছেন। যেখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেখানেই 1 বছরের শব্দ শিক্ষা দিয়েছেন। যেমন আমরা যখন দোয়া মাসুরা পড়ি তখন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সেখানে কিন্তু ইন্নী যালামনা নাফসি বলেন নাই, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত। এই যে মানে দোয়া মাসুরার মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো কিন্তু 1 বছরের শব্দ শিক্ষা দেওয়া হয়েছে। কারণ এই কারণেই শিক্ষা দেওয়া হয়েছে, যেহেতু দোয়ার আসল হচ্ছে মূলত 1 বছরের শব্দ ব্যবহার করা। ব্যক্তি একাই তো দোয়া করবে, ব্যক্তি যেহেতু ব্যক্তিগত দোয়া, দোয়ার আসল হচ্ছে ব্যক্তিগতভাবে দোয়া করবে। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো ইমাম সাহেবের জন্য বৈধ জায়েজ। ইমাম সাহেব যদি মনে করেন যে যেহেতু তিনি জামাতে সালাত আদায় করছেন এবং মুসল্লিরা সবাই অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য জায়েজ আছে। ইমাম সাহেব এই দোয়ার ক্ষেত্রে কথা বলতে পারেন, আল্লাহুম্মা ইন্না, এটা বলতে পারেন আল্লাহুম্মা হদিনি, সেটা না বলে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া আফিনা ফিমান আফাইত। এই দোয়াটি ইমাম সাহেব এভাবে করতে পারেন, জামায়ের শব্দ দিয়ে করতে পারেন, এটা জায়েজ। কেন? এই জন্য যেহেতু তিনি সালাতের মধ্যে সবাইকে নিয়ে দোয়া করতেছেন, ইমামতি করছেন, এই জন্য জামার শব্দ দিয়ে তিনি করতে পারেন, জায়েজ রয়েছে। তাহলে আমরা দ্বিতীয় মাসআলাটি বুঝতে পারলাম, বা দ্বিতীয় বিষয়টা আমরা বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে ইমাম সাহেব যদি মনে করেন তাহলে তিনি জামার শব্দ ওখানে ব্যবহার করতে পারবেন, জায়েজ রয়েছে, যেহেতু তিনি মুসল্লিদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করছেন। 3 নম্বর হচ্ছে, যদি ইমাম সাহেব 1 বছরের শব্দ ব্যবহার করেন আর ইমাম সাহেবের পেছনে মুক্তাদি যারা আছে তারা আমিন আমিন বলেন, তাহলেও যথেষ্ট। কারণ 1 বছরের শব্দের মধ্যেই দোয়া রয়ে গিয়েছে। যেহেতু ইমাম সাহেবের দোয়ার সাথে যারা আমিন বলছেন তারা ইমাম সাহেবের দোয়ার মধ্যে অংশগ্রহণ করে যাচ্ছে, যুক্ত হয়ে গেলেন। এই জন্য যেহেতু সবাইকে এটা পড়তে হবে না, ইমাম সাহেবের দোয়ার সাথে আমিন বললেই আপনি যুক্ত হয়ে যাবেন। এই কারণে অন্য সবাই আলাদা আলাদা পড়তে হবে না। তাই ইমাম সাহেব যদি
মানে মুফরাদের শব্দ দিয়ে, এক বছরের শব্দ দিয়ে দোয়াটা করেন হাদিসে যেভাবে এসেছে সেভাবে, তাহলে ইমাম সাহেবের এই দোয়ার সাথে যদি মুক্তাদি যারা আছেন তারা আমিন আমিন বলে যুক্ত থাকেন, তাহলে ইমাম সাহেবের সাথে তারা যুক্ত হয়ে যাবেন এবং এতে কোনো ধরনের সমস্যা নেই। 4 নম্বর যেটা, সেটা হলো যারা আপত্তি করেছেন তারা আসলে মানে শব্দগত জ্ঞান অথবা হাদিসের জ্ঞান না থাকার কারণেই অপ্রয়োজনীয় আপত্তি করেছেন। খেয়াল রাখবেন যে মানে নিজে অনেকে মনে করেন যে আমি অনেক বেশি জ্ঞানী, ফলে বেশি জ্ঞান নিজের কাছে আছে মনে করে মানে কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি করেন, আপত্তি তৈরি করেন। খেয়াল রাখতে হবে যে আমরা কিছু কিছু জায়গা আছে যেখানে আপত্তি করার আগে সত্যিকার এই বিষয়গুলো আহলে ইলমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করা। কারণ দোয়ায়ের সুন্নতের ক্ষেত্রে হাদিসের লফজটাকে যদি কেউ তাকিদ করেন, অর্থাৎ হাদিসের লফজটাকেই নিজে অনুসরণ করেন এবং লফজটাই পড়েন, তাহলে এটা উত্তম আলেমদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন। প্রিয় দর্শক, আজকের প্রশ্নের জবাবে আমরা একটা বহুমাত্রিকতা লক্ষ্য করলাম এবং উপলব্ধি করলাম এই চিঠিতে অনেক বিষয়ের বিস্তার ঘটেছে। আমরা প্রশ্ন করি অনেক সময় আমাদের সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতা উপলব্ধি করতে হবে, জানার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের সমাজের এবং ইবাদতের ক্ষেত্রে অনেক সংকটের শুরু হবে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ যেভাবে থরে থরে ভাগ করে বিন্যস্ত করে এই ছোট্ট প্রশ্নের 3টি জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যা দিন উত্তম পুরস্কার দিন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। মিশনারি স্কুলে পড়ালেখা করা কি জায়েজ এবং খ্রিস্টানদের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম পরিধান করার বিধান কি? ধন্যবাদ। এই প্রশ্নটি আমাদের দেশে ব্যাপক। মিশনারি স্কুল বলতে বোঝাচ্ছেন যেটা, সেটা হলো আমাদের দেশে মানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধর্মীয় মিশনারি কাজ করে থাকে, তাদেরই অধীনে পরিচালিত হয়। এই ধরনের প্রতিষ্ঠানে পড়ালেখা করা এটি যদি একাডেমিক বিষয় হয়ে থাকে আর সেখানে যদি আকীদাগত কোনো বিষয় বাধ্যবাধকতা না থাকে, তাহলে হারাম বা নিষিদ্ধ নয়, জায়েজ। যদি দেশের যে প্রচলিত সিলেবাস ফলো করে, দেশের সিলেবাস কারিকুলাম যেটি আছে সেটার অনুযায়ী যদি পড়ালেখা হয় এবং সেখানে যদি আকীদাগত কোনো বিষয়ের বাধ্যবাধকতা না থাকে, মানে তাদের কোনো আকীদাকে গ্রহণ করতে হবে অথবা তাদের কোনো আকীদা বাধ্যতামূলকভাবে পড়তে হবে, যদি এমন কোনো বিষয় না থাকে, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। এই বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে পরিপূর্ণরূপে জানতে পেরেছি। সেটা হচ্ছে এই যে তাদের প্রতিষ্ঠানগুলোতে তারা জাতীয় যে কারিকুলাম এবং সিলেবাস আছে সেই সিলেবাসে পড়ালেখা করান এবং সেই পড়ালেখার ক্ষেত্রে তারা সেই কোয়ালিটি মেনটেন করার জন্য চেষ্টা করেন, কিন্তু তাদের আকীদাগত কোনো বাধ্যবাধকতা সিলেবাসগুলোতে অথবা প্রতিষ্ঠানে নেই। যেহেতু আকীদাগত কোনো বাধ্যবাধকতা নেই, সেক্ষেত্রে কেউ যদি পড়তে চান তিনি পড়তে পারবেন, তার জন্য পড়া জায়েজ, না জায়েজ নয়। যদি কেউ মনে করেন যে না পড়বেন না, সেটা ভিন্ন বিষয়। যদি জায়েজ থাকে তাহলে কোনো ব্যক্তি করতে এতে বাধা নেই। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এখানে একটি প্রশ্ন থাকবেই, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লোগো আছে যেখানে ক্রুসেট বা ক্রসের ব্যবহার আছে, সেটা একটা আসলে আকীদা, যে আকীদার সাথে আমাদের আকীদার পরিপূর্ণ মানে সাংঘর্ষিক মিল নেই, মানে বিপরীত বিষয় রয়েছে। কারণ আমরা আদৌ বিশ্বাস করি না ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছে, তার মৃত্যু হয়েছে, তাকে শুলে চড়ানো হয়েছে, এটা কোনটাই বিশ্বাস করি না। তারা যেগুলো ধারণা করে থাকেন এগুলো সবটাই আমাদের কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে যে এটি মিথ্যা। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে তাকে উঠিয়ে নিয়েছেন। সুতরাং আমরা যেটা বিশ্বাস করি এটা একেবারে ঈসা ইবনে মরিয়মের ব্যাপারে সর্বোচ্চ সম্মানের বিষয়। আর তারা যেটা বিশ্বাস করে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, এটা হচ্ছে সর্বনিম্ন অবমাননার বিষয়। আমাদের সময় একেবারে শেষ। জি, সেই ক্ষেত্রে মানে এই আকীদাগত সাংঘর্ষিক বিষয় থাকার কারণে
এটি মুসলিম ব্যক্তি ব্যবহার না করাটা হচ্ছে মুসলিম ব্যক্তির জন্য অপরিহার্য। কিন্তু যদি প্রাতিষ্ঠানিকভাবে মানে এই পোশাক ড্রেস হিসেবে কোড হিসেবে ব্যবহার করাটা বাধ্যবাধকতা থাকে, তাহলে তিনি শুধুমাত্র মানে প্রতিষ্ঠানের ওই সময়টুকুতে ব্যবহার করবেন, অন্য সময় এটি ব্যবহার কখনো করবেন না। বাধ্যবাধকতা, সেখানে তার বিশ্বাস নেই। যদিও সময় শেষ একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। স্কুল তো শুধু স্কুল নয়, স্কুল তো শুধু ইউনিফর্ম নয়, স্কুলের মূল বিষয় হলো শিক্ষা দীক্ষা, সিলেবাস সম্পন্ন করা। দেখা যায় যে একটি মিশনারি স্কুলে লেখাপড়ার মান ভালো, শিক্ষক ভালো, ডিসিপ্লিন ভালো, শিক্ষার যে মূল লক্ষ্য পাঠদান সেটা সুচারুভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সেখানে একটা হলো তারা তো তাদের মিশনারি, তাদের বিশ্বাস আছে যে ক্রস থাকতে পারে বা ড্রেস থাকতে পারে। এখন একজন মুসলিম ছাত্র সেখানে যদি শুধু শিক্ষা অর্জনের জন্য স্কুলের যে আসল বিষয় যেটা সিলেবাস পাঠ করা সেটা গ্রহণ করে, বিশ্বাসে তার তো একটা হলো কি গ্রহণ করা, আরেকটা হলো কি পাঠ করা। আমরা কি বাইবেল পড়ি না, পাঠ করি না? পাঠ করলেও তো সেটা বিশ্বাস করতে হয় না। যে এই যে গ্রহণ করা আর পাঠ করা, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, দুটার মধ্যে পার্থক্য নেই, কিন্তু মুসলিম ব্যক্তিগণ তাদের আকীদাগত বিষয়গুলো পাঠ করবে না। তার কারণ দুটি। এক নম্বর হচ্ছে তিনি আসলে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা যদি সে জ্ঞান না থাকে, তিনি পাঠ করলে বিভ্রান্ত হয়ে যেতে পারেন, পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো আকীদাগত বিষয় যখন তাদের বাধ্যবাধকতা এসে যাবে, তখন হতে পারে যে যেহেতু এরা অনেকেই বয়সের দিক থেকে কম, বিবেকের দিক থেকে অপরিপূর্ণ, তারা আকীদার এই বিষয়গুলো প্রথমে যদি তারা শিক্ষা গ্রহণ করেন, আর যিনি শিক্ষা দিবেন তিনি যদি সেটাকে এমনভাবে উপস্থাপন করেন যে হতে পারে যে শিশু মনে সেটা আর ভয়ঙ্কর আঘাত আনতে পারে, ফলে তিনি তার দিনের ব্যাপারে কনফিউজড হয়ে যাবেন। এই দুটি কারণে ইসলামী শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে। তাই আকীদাগত বিষয়গুলো পড়ারও কোনো সুযোগ নেই, এটি পড়াও জায়েজ নেই। শুধুমাত্র ওই ব্যক্তির জন্য জায়েজ যিনি গবেষণা করার জন্য পড়েন, যিনি বুঝেন, মানে যার কাছে নিজের আকীদার ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রয়েছে, তিনি কেবলমাত্র প্রয়োজনের তাগিদে পড়বেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।